গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুদ লাইফ অ্যান্ড প্যাশন। আজও সকালবেলা তোমাদের সামনে চলে এসেছি। আজও প্রচণ্ড গরম, বাইরের একদম রোদ ফটফট করছে। আমি এখন বাগানের সামনেই দাঁড়িয়ে রয়েছি। গাছগুলোর অবস্থা দেখে আমার সত্যি ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু আমি কিছু করে উঠতে পারছি না, কারণ ওদের এখন যে পরিমাণ জল দরকার সেই পরিমাণ আমি জল দিয়ে উঠতে পারবো না। ওকে বালতি করে জল দিলে কিছু হবে না, ওদেরকে এখন পুরো মানে স্প্রে করে চান করাতে হবে। ওদের দেখে খুবই কষ্ট হচ্ছে, কিছু করতে পারছি না। যাই হোক, আমার রান্নাবান্না মোটামুটি সকালে সব কমপ্লিট করে নিয়েছি। আর যদি কিছু করি তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। বেশিরভাগটা আমি করে নিই সকালবেলা, তারপরেই ব্রেকফাস্ট করি, তারপরে সুমনকে রেডি করে খেতে টেতে দিয়ে ও অফিস চলে যাওয়ার মতো। আর তারপরে রিজু এখন ঘুম থেকে উঠে পড়েছে, ওকে মোটামুটি ফ্রেশ হয়ে গেছে, ওর ব্রেকফাস্টও ডান। এবার এখন ওর লাঞ্চের চিন্তা আর চান করতে হবে, এটা ওর কাজ। আর আমারও মোটামুটি ঘরের সব কিছু এখন মানে অন্যান্য কাজ যেগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেগুলোতে হাত দেব। গরমের মধ্যে কিছু মাঝে মাঝে এনার্জি পাচ্ছি না, কিন্তু না, এনার্জি না পেলে হবে না, এনার্জি নিয়েই কাজ করতে হবে। চলো, দিনটা আজকে তোমাদেরকে নিয়ে এখন থেকে শুরু করছি। দেখতে থাকো কীভাবে দিনটা আজকে কাটাতে থাকি। আর হ্যাঁ, তোমাদের ভিডিওটা যদি কোথাও গিয়ে একটু ভালো লাগে, আগের ভিডিওগুলো বা আগামী ভিডিওগুলো যদি তোমরা দেখো প্লিজ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক বাটনটা প্রেস করে দিও, কমেন্ট করতে ভুলো না, আর স্কিপ করে ভিডিওটা দেখো না, পুরো ভিডিও দেখো, তোমরা এনজয় করতে পারবে। তোমাদের সাথে বকবক করার পরে চলে এলাম। ডাইনিং টেবিলটা দেখো একটু অগোছাল হয়ে রয়েছে, আর একটু ধুলো তো রোজই পড়ে, তো সেইগুলো পরিষ্কার করে নিতে হয়, আমার রেগুলারই পরিষ্কার করতে হয়, সব সময় তোমাদেরকে দেখানো হয়ে ওঠে না। দেখো, বাগান থেকে আমগুলো তুলে নিয়ে এসে রাখা, যে যখন পারে তুলে এসে জড়ো করে রেখে দেয়। আমি বাটির মধ্যে একসাথে জড়ো করে নিই, তারপর যখন বেশি হবে তখন একটা কিছু করে নেবো। এই যে টমেটোগুলো ছিল, টমেটোগুলোও তুলে নিলাম। টেবিলটা রেগুলার একটু পুছে নিলে এর মধ্যেই তো খাওয়া হয় আমাদের সব কিছু, ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত চলে এখানে। সেই জন্য তেল মশলা সবই মানে খাবার দাবার পরে টরে সেগুলো পরিষ্কার করে নিলে অসুবিধা হয় না। চেয়ারগুলো অবশ্য আমি রোজ পুছে উঠতে পারি না, মাঝে মাঝে পুছতে হয়। টেবিলটা রেগুলারই পোছা হয়। দেখো আচারটা কতটা ফুরিয়ে গেছে। বেসিনটা যতই পরিষ্কার করি, এটা মানে একদিন বাদে বাদেই পরিষ্কার হয়, কারণ এগুলো পরিষ্কার করলেও এটা যেহেতু খেয়ে দিয়ে আমরা এখানে হাত মুখ ধুচ্ছি, তো এখানে তেল তেল তো থেকেই যায়। এই জন্য এখানে হ্যান্ড ওয়াশটা ছিল, ওইটা দিয়েই আমি সাবানের কাজটা করে নিলাম। আর রেগুলার পরিষ্কার করলে হারপিকের প্রয়োজন পড়ে না। এই জন্য আমার মানে বেশি খারাপ লাগে না দেখতে। মাঝে মাঝে হয়ে যায় গ্যাপিং। এদিকে এখানেও আবার কিছু আম জমেছে, এগুলো আমি একটু আগে তুলে নিয়ে এসে রেখেছি। এগুলো ওই কৌটোর মধ্যে ভরে নিলাম, এগুলো তারপর প্লাস্টিকে করে ফ্রিজে চালান করবো, বিকজ আজকে আর কিছু আম দিয়ে করার প্ল্যানিং নেই। গ্যাসটা তো রান্নার পরে পুষতে হবেই, আবার পরে থেকে আমি রান্না করলে আবার সেটা করব, যদি মনে করি আবার রান্না করব, তারপরে আবার গ্যাস পুষবো। কিন্তু গ্যাস আমার বারংবার পোছা হয়, দিনে একবার পুষলে মন ভরে না। নিজের বটলগুলোকে ফার্স্ট ধুয়ে নেবো ফার্স্টে, তারপরে তো এগুলোকে স্টেইনলেস করতে হবে, গরম জলে বয়েল করব। এটা তো আমার রেগুলারের কাজ। রেগুলার এবার যতবার দুধ খাবে, যা খাবে, ছাতু খাবে, সেগুলোকে আমার ক্লিন করতেই হবে। গরমে বেচারা মাছগুলোরও অবস্থা খারাপ, জলটা গরম হয়ে যাচ্ছে, তবু যতটা পারছি ঘরটাকে ঠান্ডা রাখার চেষ্টা করছি, যাতে ওরা একটু ঠান্ডা থাকে। জল গরম হয়ে গেলে তো ওদেরও কষ্ট হয়, একটা টেম্পারেচার আছে যেটার মানে পর হয়ে গেলে ওদের কষ্ট হতে থাকে। খুব বেশি ঠান্ডাও যেমন থাকতে পারে না, খুব বেশি গরমেও থাকতে পারে না। দেখা যাক কতদিন ওদেরকে আমি ভালো সুস্থ রাখতে পারি। যে গাছের থেকে আজ ফুলগুলো তুলে নিয়েছি,
এই যে আজকের ফুল। বেলপাতাগুলো দেখো সব শুকিয়ে গেছে। বেলপাতা গাছটা মানে বেল গাছটা আর কি, সব পাতাগুলো শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে। যেইটুকুনি আছে সেইটুকুনি দিয়ে আর কি চালাতে হচ্ছে। দেখো বেলপাতার অবস্থা দেখো, হলুদ শুকনো এইসবই দেখতে পাবে এখন বেশ কিছুদিন, নতুন পাতা না গজানো পর্যন্ত। আজ বিছানা চাদরটাকে চেঞ্জ করে নিলাম, কারণ ঘাম হয়, তিনজনে শুই তো সেই জন্য নোংরা হয়ে যায়, এই জন্য চেঞ্জ করে ওটাকে কাচতে দিয়ে আর ফ্রেশ করে চাদর পেতে টান টান করে নিলাম। আর এই যে রিজু বল নিয়ে এখন খেলতে ব্যস্ত। ওকে এখন মোটামুটি তুমি এই গরম যতদিন না কমছে তোমরা এটাকে ওকে খালি গায়েই দেখতে পাবে, কারণ জামা কাপড় গায়ে রাখতে পারছি না। বিকেলের দিকে একটু ফ্রেশ করে পরিয়ে দিই, বাট রাতে যেহেতু এভাবে শোয়ে আমি জাস্ট প্যান্টটা চেঞ্জ করে দিই আর একটু গাটা পুচিয়ে ফ্রেশ করে দিই, আর নাহলে এরমই থাকে মোটামুটি। চলো আমার বেসা তোলা কমপ্লিট হয়ে গেছে। এখানে আবার কিছু রান্না করে নেবো ভাবলাম, রাত্রে করবো ভেবেছিলাম, দেখা যাক। সবটা এখন করতে পারি না, আর একটু রাত্রের জন্য রাত্রের ব্যবস্থা করতে হবে। সকালেরটা তো হয়ে গেছে। এখানে আলু পটল কেটে নিয়েছি, এখানে ঢ্যাঁড়স আর আলু। দেখি আমার ইচ্ছা আছে যে ঢ্যাঁড়স আলু চচ্চড়িটা এখন করে নিই, আর রাত্রে গিয়ে আলু পটলের তরকারিটা করবো। এখানে ধামগুলো সব সাজিয়ে রেখেছি, দেখি এগুলোর কী ব্যবস্থা আজকে করি বা কালকে করি, করতে হবে। এ দেখো জামা কাপড়গুলো কাচা হয়েছিল, এগুলোকে ভাঁজ করে নিলাম। এগুলো সব আমার, এগুলো রিজুর জামা প্যান্ট, এগুলো সব সুমনের, ওগুলো সুমনের। আর ওটা তো যাবে আয়রনিংয়ে। রিজুর জামা কাপড়গুলো জায়গায় রাখতে হবে। কড়াইতে এখন রয়েছে হচ্ছে ঢেঁড়স চচ্চড়িটা, ঢেঁড়স আলুর চচ্চড়ি আর কি। এটা এখন শেষের দিকে। চান করে উঠে বাইরে গেছিলাম, দেখি দুটো আম পড়ে রয়েছে, আর গাছে এই লঙ্কাগুলো হয়ে রয়েছে, টমেটোগুলোও পেকে যাচ্ছে, তো এগুলো সব নিয়ে চলে এলাম। আবার ধোয়া জামা কাপড় নিয়ে চলে এসেছি বাইরে। ছাদে তো যাব না, এখানেই মেলে দেবো। ছাদে যাওয়ার শক্তি নেই আমার, আর ছাদে আরও গরম বেশি। এখানে চারপাশে তবুও কিছু গাছ আছে, ছাদে আরও বেশি তাপ পায়, আরও গরম বেশি। দরকার নেই, আমি এখানেই মেলে দেবো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখানে মেললেই যথেষ্ট, এখন যা তাপ। বারান্দাতে মেললেও বেশ অনেকটাই শুকিয়ে যাচ্ছে। আজ দুটো বেড কভার কাচা হয়েছে। মন তো করে বেড কভার আমি রেগুলার চেঞ্জ করি, কিন্তু করে উঠতে পারি না। না, ইচ্ছে থাকলেও সবসময় সব কিছু উপায় হয়ে ওঠে না, এত কাজ থাকে যে তার ফাঁকে বেড কাভারটাও রেগুলার চেঞ্জ করা, বালিশের কাভার রেগুলার চেঞ্জ করা পসিবল না। কিন্তু করলে খুব ভালো হয়, তোমরা পারলে করো, আরামে শুতে পারবে। আমি পেরে উঠি না। যাক, মেলা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। হ্যাঙ্গার আনতে ভুলে গেছিলাম, শার্টগুলো তো হ্যাঙ্গারে মেলতে হবে, গেঞ্জিগুলো মেললেও হয়। দূর মেলে দিয়েছি, আবার কি হবে, শার্টগুলো মেলে দিই তাহলেই হবে। রোদে আর বেশিক্ষণ না, যা হয়ে গেছে ভুলভ্রান্তি ও হয়ে গেছে ওগুলো আর দরকার নেই। শার্ট দুটো ঠিকঠাক মেলে দিয়েছি, প্যান্ট মেলার ওদিকে দড়িতে জায়গা শর্টেজ পড়ে গেছে, ব্যাস ওটার ওপরেই মেলে দিলাম। রোজের তাপে ঠিক শুকিয়ে যাবে, সেই ভরসা আমার আছে। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।